পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর বিস্ময়কর স্থাপনাগুলোর একটির চূড়ায় আমি এখন দাঁড়িয়ে আছি। এটি পৃথিবীর স্থাপনাগুলোর ভিতর সপ্তম আশ্চর্যের একটি, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। হাজার বছরের ইতিহাস যেন এই পাথরের দেয়ালে আজও নিঃশ্বাস নেয়। এই কেবলকারে পাহাড়ের বুক চিরে উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে প্রবেশ করছি ইতিহাসের এক নিষিদ্ধ অধ্যায়। নিচে সবুজ পাহাড়ের ঢেউ, ওই যে দূরে মেঘে ঢাকা চূড়া, আর তার মাঝখান দিয়ে সাপের মতো বয়ে গেছে পৃথিবীর দীর্ঘতম দেয়াল। ভাবুন তো, 2000 বছরেরও বেশি আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই মানুষ তৈরি করেছিল এই বিশাল স্থাপনা। এই দেয়ালটি প্রায় 21,000 কিলোমিটার বিস্তৃত। শত্রুদের আক্রমণ ঠেকাতে হাজার হাজার শ্রমিক, সৈনিক আর বন্দীর অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এই মহাপ্রাচীর। পৃথিবীর ইতিহাসে কোনো আর্মির এত বড়, এত শক্তিশালী পাহাড়ের উপরে এত দৈর্ঘ্যতম ডিফেন্সিভ কোনো আর্মি বা কোনো সৈন্যরা নিয়েছিল কিনা আমার জানা নেই। কেউ কেউ বলে এই দেয়ালের ভিতরে লুকিয়ে আছে অসংখ্য অজানা কষ্ট আর মৃত্যুর গল্প। আজ আমি গ্রেট ওয়ালের এক প্রান্তে শেষ দিকে দাঁড়িয়ে আছি। এখান থেকে চারদিকে তাকালে মনে হয় পৃথিবীটা হঠাৎ করে ছোট হয়ে গেছে। পোস্টারে বা ক্যালেন্ডারে আগে এই ছবিগুলো দেখে বিশ্বাস হতো না, মনে হতো এগুলো উচ্চমানের এডিট করা কৃত্রিম। কিন্তু এখন নিজ চোখে দেখে মনে হচ্ছে ছবির চেয়েও সুন্দর, বাস্তবের চেয়েও ভয়ঙ্কর, চমৎকার। ছুঁয়ে দেখে মনে হচ্ছে এসব বাস্তব না, মনে হয় স্বপ্নের ঘুরে আছি। এই আকাশচুম্বী পাহাড়গুলো গ্রেট ওয়াল অফ চায়নার কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারেনি। হাজার হাজার পাহাড় মারিয়ে এটি বয়ে চলেছে তাদের ঐতিহ্য নিয়ে। বরং পাহাড়গুলোকেই মনে হচ্ছে এই স্থাপনার স্তম্ভ বা খুঁটি। এমন পাহাড়ের চূড়ায় নীরব বিশুদ্ধ বাতাস আর ইতিহাসের ভারী উপস্থিতি, কি যে ভালো লাগছে তা ভাষায় আর ভিডিওতে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে না এলে আপনি অনুভবই করতে পারবেন না কেন মানুষ জীবনে একবার হলেও এই গ্রেট ওয়াল দেখতে চায়। মানুষ মরে যায় কিন্তু ইতিহাস বেঁচে থাকে। এটা শুধু একটি দেয়াল না, এটা মানুষের অসম্ভবকে সম্ভব করার জীবন্ত প্রমাণ। এটি সত্যি হেঁটে শেষ করার মতো না। অনেকে মাঝপথে এসে হাঁটার শক্তি থাকে না, কিন্তু এখানে বুক ভরা আত্মতৃপ্তির কমতি নেই। পরিদর্শনের জন্য উন্মুক্ত অংশ হলো বার্ডালিং সেকশন। আমরাও এই অংশেই আছি। ইতিহাসের এক বিশাল অধ্যায় ছুঁয়ে দেখার বুক ভরা তৃপ্তি নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। তবে এবার ফেরার পথটা অন্য পাশে, আরো চমৎকার, আরো রোমাঞ্চকর আর একদম সুরক্ষিত এক কেবল কারে। চারপাশের এই রূপকথাকেও হার মানানো দৃশ্যপট দেখতে দেখতে একটা কথাই ভার ভার মনে হচ্ছে, পৃথিবীর বুকে মানুষের তৈরি এর চেয়ে অবিশ্বাস্য কীর্তি আর কি বা হতে পারে। আমার বিশ্বাস এই মেঘ, পাহাড় আর ইতিহাসের যুগলবন্দি দেখে আপনার মনেও জীবনের কোনো এক প্রান্তে এসে এই মহাপ্রাচীরে পা রাখার তীব্র ইচ্ছে জেগে উঠেছে। চীনের এই অবিশ্বাস্য ভ্রমণের ও রোমাঞ্চ যদি আপনার হৃদয়ে একটুও ধুলা দিয়ে থাকে, তবে একটি লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে উপস্থিত জানান দেবেন। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চকর সীমান্তে। আল্লাহ হাফেজ।